নমস্কার। আজ কালী কথায় সেই কালী স্থানের ইতিহাস বলবো যেখানে মা কালী মেয়ে হিসাবে বিরাজমান। আর অদ্ভুতভাবে এই কালীর সাথে কালীঘাটের কালী মন্দির অদ্ভুত মিল। আজকের আলোচনা করব টালিগঞ্জের কাছে অবস্থিত করুণাময়ী কালীর ইতিহাস। এই কালীও কিন্তু কালীঘাটের বর্তমান কালী মন্দির যেমন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বংশধররা তৈরি করেছিলেন, এই করুণাময়ী কালী মন্দিরও কিন্তু সাবর্ণ রায়চৌধুরীর পরবর্তী এক বংশধর নন্দদুলাল রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন। আসলে নন্দদুলাল রায়চৌধুরী ছিলেন মা কালীর ভক্ত। তো তার 3 পুত্র সন্তান জন্মের পরে তার ইচ্ছে ছিল তার ঘরে কোনো কন্যা সন্তান আসুক, এবং মা কালীর আশীর্বাদে তিনি এক কন্যা সন্তান লাভ করলেন, নাম রাখলেন করুণা। কিন্তু দুঃখের বিষয়, করুণা মাত্র 7 বছর বয়সে এই ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। এই দুঃখে নন্দদুলাল বাবু প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি মা কালীর কাছে প্রার্থনা করলেন যে, মা, যখন তুমি তাকে দিলি আবার কেন ফিরিয়ে নিলে? এরপরে নন্দদুলাল বাবু একদিন রাতে স্বপ্নাদেশ পেলেন আদিগঙ্গার পাশে যে বটতলা রয়েছে, সেই বটতলার নিচে একটা কালো শিলা পাবে। সেই শিলা নিয়ে তুমি মন্দির প্রতিষ্ঠা করো, সেই শিলার মধ্যেই আমি চিন্ময়ী রূপে বিরাজ করব, আর এই শিলার মধ্যে যে চিন্ময়ী রূপ, সেটাই হচ্ছে আমি তোমার মেয়ে, অর্থাৎ যে করুণা, সেই করুণা হয়েই তোমার এই শিলার মধ্যে আমি বিরাজ করব। তাই এই মন্দিরের নাম, এই প্রতিষ্ঠিত এই মায়ের নাম করুণাময়ী। পরবর্তীকালে চিন্ময়ী থেকে মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠিত হয়, আর এখানে দ্বাদশ শিবলিঙ্গ আছে। এই ছিল মা কালীর মেয়ে হয়ে ওঠার গল্প। অর্থাৎ মা স্বয়ং করুণাকে নিয়ে নিলেও মা স্বয়ং আবার এসে এই মন্দিরে নন্দদুলাল বাবুর মেয়ে হিসেবে কিন্তু এই করুণাময়ী মন্দিরে বিরাজ করছেন। জয় মা।